আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি ভর্তি 2025-26 শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ। সেটা হচ্ছে আপনাদের ভর্তি আবেদনের সময় 13 দিন বৃদ্ধি করা হয়েছে, মানে 15 দিন বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, তো আপনারা যদি আপনাদের সার্টিফিকেট থাকে জেএসসি পরীক্ষার, তাহলে কিন্তু আপনারা ভর্তির আবেদন করে ডাইরেক্ট ভর্তি হতে পারবেন। আর যদি আপনাদের জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট না থাকে, তাহলে কিন্তু আপনার ভর্তি হওয়ার কোনো প্রকার সুযোগ কিন্তু নেই। ক্লিয়ার? অর্থাৎ আপনারা যারা কওমি মাদ্রাসা থেকে আছেন তারা কিন্তু ভর্তি হতে পারবেন না এখন, কেননা ভর্তি পরীক্ষা কিন্তু এই দ্বিতীয় যে সুযোগ দিয়েছে এটাতে কোনো ভর্তি পরীক্ষা হবে না। যাদের সার্টিফিকেট আছে অনলাইনে তারাই আবেদন করতে পারবে, এবং যাদের সার্টিফিকেট 2010 সালের আগে হাতে লেখা আছে তারা আবেদন করতে পারবে। ক্লিয়ার? কনসেপ্টটা আপনারা ইনশাল্লাহ বুঝে গেছেন। তবুও আমরা একটু দেখি যে কি কি যোগ্যতা লাগে না লাগে। দেখতে পাচ্ছেন যে এইখানে বলে দিছে যে জেএসসি, জেডিসি বা অষ্টম শ্রেণী এটাতে আপনাদেরকে পাস থাকতে হবে। ক্লিয়ার? যদি পাস থাকেন তাহলে আবেদন করতে পারবেন, অন্যথায় কিন্তু বর্তমানে দ্বিতীয় সুযোগে আবেদন করতে কিন্তু পারবেন না। কাগজপত্র কি লাগবে? 2 কপি ছবি আর সার্টিফিকেটের মূল কপিটা লাগবে, এবং আপনার জন্ম জাতীয় পরিচয়পত্র মানে ভোটার আইডি কার্ডের ফটোকপি কিংবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি থাকলেও কিন্তু হবে। ক্লিয়ার? তো এখন আমরা দেখব যে কিভাবে আবেদন করতে হবে বা কি করতে হবে না করতে হবে। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, নতুন একটা ট্যাবে চলে যাবেন। এই যে দেখেন আমরা গুগলে একটা ট্যাবে আসলাম, আসার পর এখানে সার্চ করতে হবে BOU অ্যাডমিশন। BOU অ্যাডমিশন লিখে সার্চ করলে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে, এখান থেকে একটু নিচে আসবেন। আসার পর আপনারা দেখতে পাবেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি। ওকে, সো এই যে এসএসসি লেখা রয়েছে, সো এইটার দেখতে পাচ্ছেন লাস্ট ডেট কবে দেওয়া রয়েছে 2 জুন 2025 তারিখ, অর্থাৎ আজকে কত তারিখ? আজকে 24 তারিখ। এটা কিন্তু আপনাদের এই 21 তারিখ থেকে শুরু হয়েছে। যাই হোক, তো 21 মে থেকে মনে করেন যে 2 জুন পর্যন্ত আপনাদের ভালো একটা সময় ওনারা কিন্তু দিয়েছে। ওকে, প্রায় 10-12 দিন। যাই হোক, তো এই 2 জুনের মধ্যেই আপনারা ভর্তি হতে পারবেন। তো ভর্তি আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হয়। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার বিভাগটা দিবেন। আমার বিভাগ রংপুর, আমি রংপুরটা দিচ্ছি, দেখেন। ঠিক আছে, তারপরে আমার জেলা দিনাজপুর, আমি এখানে ক্লিক করে দিনাজপুরটা দিয়ে দিলাম। আপনাদের যেটা আপনারা সেটা দিবেন। তারপরে এইটা স্টাডি সেন্টার মানে স্কুলের নাম, যে কোন কোন স্কুলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালু আছে। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি অনেকগুলো স্কুল। ঠিক আছে, স্যার দেখতে পাচ্ছেন বিরামপুর পাইলট হাই স্কুল, বীরগঞ্জ পাইলট হাই স্কুল। ঠিক আছে, এই দেখেন এখানে অনেকগুলো স্কুলের নাম আসছে। এখন মনে করেন কথার কথা যে আমার বাসা যেহেতু দিনাজপুর শহরে, তো আমি কি করব, দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে কিন্তু আমি চাইলে আবেদন করতে পারবো। এটা উন্মুক্ত, সমস্যা নেই। এবং দিনাজপুর জিলা স্কুল দেখতে পাচ্ছেন, এটাতে আমি আবেদন করতে পারবো। সো আপনি যে স্কুলটাতে আবেদন করতে চাচ্ছেন সেই স্কুলের অ্যাড্রেসটা শুধু এইখানে দেখলেই হবে না। মনে করেন যে সাপোজ আইডিয়াল বিদ্যা নিকেতন, এই স্কুলটা আমার বাড়ির পাশে। এখন এই স্কুলে আদৌ কি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালু আছে কিনা আমি প্রথমে আবেদন করার আগে আমি কি করব, আমি এই আইডিয়াল বিদ্যা নিকেতন এই স্কুলে যায় শুনবো যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি চালু আছে কি না। ঠিক আছে, যদি ওনারা বলে যে হ্যাঁ আছে, ক্লাস করানো হয়, তাহলেই আমি এটাতে ভর্তি হব, না হলে কিন্তু হবে না। দেখা যাচ্ছে এই যে সাপোজ এইটা যেমন দেওগাঁও, হ্যাঁ, রিয়াজউদ্দিন হাই স্কুল, এই হাই স্কুলে দেখা যাচ্ছে যে আমি ভর্তি হয়ে গেলাম, টাকা পরিশোধ করলাম, পরবর্তীতে যাই শুনতেছি কি যে ওনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস কিছু হয় না, মানে এক কথা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম হয় না, তখন আমার টাকাটা কিন্তু বরবাদ। ঠিক আছে, সো আগে শুনে নেবেন, তারপরে ভর্তি হবেন। তো আমি দিনাজপুর জেলা স্কুল দিলাম, দেওয়ার পর এখানে গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমি কি ভর্তি হতে পারবো, এখন সায়েন্স নিয়েও পড়তে পারবো, তারপর আর্টস নিয়েও পারবো, কমার্স নিয়েও পারবো। সো যেটা আমার সুবিধা হবে, তো আমি যেহেতু চাকরি করি, আমার হিউম্যানিটিস, এটা আর্টসটাই সুবিধা হবে, তো আমি এটা দিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পর সিম্পল বিষয় দেখতে পাচ্ছেন, এইখানে আপনার যা যা তথ্য চাচ্ছে ইংরেজিতে বাংলায় সব কিছু দিবেন, এখানে ছবি, এখানে স্বাক্ষর দিবেন, দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পরে এই যে দেখেন জেএসসি যে আপনি পাস করছেন, এইটা কিন্তু মাস্ট বি আপনার থাকাই লাগবে। ঠিক আছে, অর্থাৎ 2010 থেকে 2024 সাল পর্যন্ত যদি জেএসসি আপনি পাস করেন তাহলে তো ভালো। আর যে এই মাঝামাঝি যে একটা সময় যে গেল, এই বর্তমানে যারা হাই স্কুলে ক্লাস 9-এ আছে, ঠিক আছে, তারা মনে করেন যে জেএসসি পরীক্ষা তাদের হয় নাই।
ঠিক আছে। সো তারা যদি হয় মনে করেন যে এটা 24 সাল, ঠিক আছে, এই 25 সাল। সো যারা 2024 সালে জেএসসি পরীক্ষায় পাশ করেছে তাদের কিন্তু কোনো অনলাইন সার্টিফিকেট নাই। তারা কি করবে, তারা হচ্ছে তাদের স্কুল থেকে মনে করেন যে একটা সার্টিফিকেট পাবে 8ম শ্রেণীর, ওই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তারা আবেদন করতে পারবে। সো আপনাদের জন্য টেকনিক যে আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন, তো তারা যদি আপনাদের হচ্ছে এরকম স্টুডেন্ট থাকে যে হচ্ছে 24 সালে জেএসসি পরীক্ষা যেহেতু হয় নাই, 24 সালে স্কুলের আপনাদের যে জেএসসির সার্টিফিকেট তো না, স্কুলের 8ম শ্রেণীর সার্টিফিকেটটা যদি থাকে তাহলে আপনারা কিন্তু এখানে এগুলো সব বসাইতে পারবেন, বসায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই 8 পাস জেডিসি জেএসসি, তো যাদের সার্টিফিকেট দেখা যাচ্ছে যে 24 সালে যারা মানে 8 পাস করলো তারা 8 পাস দিবে এইখানে, তারপরে সাবজেক্ট এইখানে দিবে এনএ, তারপরে এইখানে মনে করেন যে বোর্ড কি, ঠিক আছে। সো আপনার বোর্ড কি সেটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে আমার যেহেতু বোর্ড এখানে দিনাজপুর, সো দিনাজপুরে আমি দিয়ে দিব। তারপরে এখানে কোন স্কুল থেকে পাস করেছেন সেই নামটা লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ঠিক আছে, এখানে দিয়ে দিবেন। তো যারা সাধারণভাবে পাস করছেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন সবার হয়েছে, তো রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন, রোল নাম্বারটা আপনার ক্লাস রোলটা এখানে বসায় দিবেন, রেজাল্ট টাইপ এখানে হচ্ছে আপনাদের জিপিএ 5 দিবেন, তারপরে কত পাইছেন এইটাও বসাইতে হবে, ঠিক আছে, এবং সাল এখান থেকে আপনার যেটা সেটা কিন্তু আপনারা কিন্তু দিয়ে দিবেন। ওকে, ডিউরেশন এখানে সুন্দর করে 1 দিবেন, দেওয়ার পর আপনি হচ্ছে ফিনিশে ক্লিক করে এখানে একটা টিকমার্ক দিয়ে সাবমিটে যদি ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এবং পরবর্তী স্টেপগুলো আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আর যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, ভিডিওর শুরুতেই হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা A to Z কার্যক্রম করে দিব। আল্লাহ হাফেজ।